আমি চোর না। আমার যদি দয়াল মুর্শিদ আমি সামনে রেখে আমি কথা কইছি, আমার বাজারে বেজ্জতি করছে, এলাকার মানুষের আমি বিচার চাই। আমি চোর না। আমার যদি কেউ কয়ে আবার আমি কেউ 10 টাকা ছিটারি করে খাইছি, তাইলে আমি এই মিডিয়ার সামনে কইতেছি আমার যে বিচারটা করে। বাড়ির শেরপুর, আমি থাকি ঢাকার টুঙ্গিতে মুরকুন। আমার 3 মাস আগে ওই একটা গাড়ি নিয়েছিলাম মন থেকে আনিয়ে এখানে এলাম, গাড়ি চালালাম, বেড়ে বেচলাম, বুড়ি বেচলাম, মামা আছে 30,000 বুড়ি বেচলাম। 1 সপ্তাহখানি মামা গাড়ি দিল, গাড়ি চালালাম। পরে একটা লোক গাড়ি গাড়ি চলাবো আমি তো বোয়া। আমি তো মামা একটা গাড়ি ভাবু দেন, মামা কিছু কয় না, আমি নাই এলাম। আমি গাড়িতে ভাব করলাম, ভাবমা করি কোনো একটা ফাংশন বুঝলাম, পাশে ওই গাড়ি নিয়ে গেছি গিয়া। ওই গাড়ি বেশি নেই, এগুলো নেই, পাশে আবার খোঁজ পাইছে, খোঁজ পাই যা বেড়াই গাড়ি দিয়ে দিছি। যে ভঙ্গিটা তো কেড়াই করেছে, এটা করেছে, সে করেছে, আমি মাই খেলাম। আমি ভঙ্গি দিত এই করে অর্ধই আমি মামার দোষী পেয়েছি। মামা আমি খেলা করি ওর দোষী নেই। পরে ওই পরে মিটমানো হয়ে গেল গা। ওই পনে আমার 50,000 গাড়িও দিয়ে দিছি, বেড়েও দিয়ে দিছি। ও যে গাড়ি নিয়েছিলাম ওই গাড়ি ফেরত দিয়ে দিছি। ফেরত দিয়ে 50,000 দাবি করছে, 50,000 দিয়ে নেবো, ফেরত দিছি। আমার আব্বা 50,000 দিয়ে দিছি। 9/5/2024 আমার বাসায় আইছে একটা ইজি ব্যাগ লিয়া আইছে। আসার পরে আমি ওরা জিজ্ঞাসা করলাম যে তুই এই গাড়িটা কইতে আনছস? তখন বলছে মামা আমি গাড়িটা শেরপুরের টানছি, আমার দেশের টানছি। ওর বাড়ি হচ্ছে শেরপুর বক্সিগঞ্জ থানা। তখন আমি আবার ওরা বললাম যে তুই যে গাড়িটা লইলি, শেরপুরটা আমার অনেক পরিচিত লোক আছে, তিনানি বাজার, ননী বাজার, পাঁচগাঁও বাজার, নন্দরা বাজার, আমি মাসে একবার করে যাই। শেরপুরে বহুত লোক আমার বাসায় থাকে। তখন আমি বলছি যে বাবা তুই যেমন গাড়ি লইছস, কদিন পরে কইছে আর কি, তুই যেমন গাড়ি লইছস আমার কিন্তু বাবা তুই বেজ্জতি করিস না, তুই থাক। তখন কয়েকদিন চালানোর পরে কইতেছে মামা এই গাড়ি তো থাকে না, এই গাড়ি তো এই চার্জ থাকে না, তো কি করবি? পরে কয় আমি মামা ব্যাটারি বেঁচে লাগি। পরে নতুন পরে ব্যাটারি বেঁচে লাগবি, তাহলে বেঁচে লাগে বেঁচে কয় মামা আমার বাড়িতে টেহা দিব, আমার বাবা টেহা দিব, এই টেহা দিব, টেহাটা 8 টাকা মিলে আমি ব্যাটারি কিনি। পরে ও কি করছে, ব্যাটারিটা কিনা ব্যাটারিটাকে বেচা তখন 38,600 টাকা ব্যাটারি বেচে দিলাম। পরে ও কি করলো, আমার 25,000 টাকা দিল যে মামা আমি বিয়া শাদী করবো গিয়া, করবো, 25,000 টাকা দিল যে আমার একটা ওয়াটপ একটা খার দিবেন। পরে ওর আমি দিছি। ও ভাড়া রয়েছে মজির বাড়ি, এই যে দোকানদার মজির বাড়ি। পরে ওইটা দিছে, নেওয়ার পরে ওখানে কইতেছে মামা আমার একটা গাড়ি দেন আমি চালাইনু। পরে আমি বাবা তো গাড়ি নাই, গাড়ি থুয়া ঠাকুরগাঁও গেছে মামুনি। তো থুয়া গেছে, তাহলে আমি তাহলে তুই এই গাড়িটা চালা। আমি আবার ওর কি করছি, অরিজিনাল কাঠ মাঠ লইয়া সব লইয়া পরে আমি গাড়িটা দিছি। এই গাড়িটা মনে চালাইছে 7-8 দিন 8-10 দিন চালাইছে। চালানোর পরে এই গাড়িটা চালানোর পরে অনেক যার গাড়ি হয়ে আইয়া পড়ছে। পরে ওর কাছে আমি গাড়ি নিছি গা, ওর কাছে যে গাড়ি নিছি কয় তাহলে আমার একটা গাড়ি লইয়া দেন। পরে আমি কি বাবা আমি তোর গাড়ি করতে লই দিবি। পরে খোঁজ কইরা ও গেছে রিপনের কাছে, রিপনটা লইয়া পরে আমার কাছে, আমি আবার বাজারের উত্তর পাশে ছিলাম। পরে রিপন আমার ফোন দিছে কাকা আপনি কই? পরে আমি কইলাম কি জানা বাবা আমি তো উত্তর মুড়া কত আইন। পরে আবার আমি কি করছি, হোটেলে গিয়ে বসছি, হোটেলে গিয়ে বসছি। ও গেদি ও ন রিপন কইতেছে কাকা আপনি যদি কম তাইলে আমি ওরে গাড়ি দিমু। পরে আমি কইছি বাবা আমি গাড়িটা রিক্সা দিতাম না। কথা কিন্তু হয়েছে সোমবারের দিন। পরে 3 দিন পরে ওরে গাড়ি দিছে, ওরা যে আবার গাড়ি দিছে। এখন আবার এর আগে আবার কি করছে একটু ভুল আছে। কদিন পরে ওই যে কইলো সে সিস্টেম বেশি লাগেনি, সে সিস্টেম আবার পার্টি দেয় দাহানোর পরে 27,000 28,000 দাম হয়। পরে সে সিস্টেম আবার আমি 30,000 টাকা কিনে রাখছি। আমার ডকুমেন্টস আছে, এই যে ডকুমেন্টস, এই যে ডকুমেন্টস, ওর বাড়িটারি সব ঠিকানা আছে, এই যে ডকুমেন্টস 30,000 টাকা। আর তুই কইছি তুই গাড়ি দিবি তো দেখছি। পরে বলতে নাকি গাড়ি 3 দিন পরে দিচ্ছে, ও গাড়ি লিয়ে বাকছে। এই ভাই আবার আমি কি করছি, গাড়ির ব্যাটারি আমি 5টা কিনা গাড়িটারি ঠিকঠাক কইরা আমি তো খালি খোড়া কিনছি, 5টা ব্যাটারি কিনছি, কিনার পরে এই গাড়ি রোড ছেড়ে দিছি। ঠিক 11 দিন পরে এই ওরা ধরছে, রিপোর্ট ওরা ধরছে। ধরার পরে নতুন বাজার লইছে,
নতুন বাজার আনার পরে আমার বউটা পিজি হাসপাতাল ভর্তি। ওখানে যে নাকি গাড়ি চালায়, আমার গাড়িটা তারপর ওটা চলতেছে, নাকি নতুন বাজার আইডা লইছে, তখন এই গাড়িটা ওরা আটকালাইছে। রিপন আর একটা প্লান টলান লইয়া আটকাইছে। পরে ওখানে যার গাড়ি, যে গাড়ি চালায়, ও দিছে ওর মায়ের ফোন। ওর মায়ে না আছে না, ওর মায়ের ফোন দিছে। ওর মায়ে আমার বাড়ি চেয়ে শুরু করছে যে আমার পোলারা শুদ্ধ তো মিলিয়ে দিতেছে, কে তোমার কি তুমি কি চুরি গাড়ি কিনছো? পরে আমি দৌড়ে গেছি, গিয়ে দেই ও বই বই ভ্যানসন সিগারেট খেতেছে। ও গেছি পরে আমার কথা কয়েকটা শুনছে, শোনার পরে না আমি গেছি পরে আমার কইতে তুই এই কাম কবে করছ? আমি এই কাম কবে মানে তুই চুরি গাড়ি রাখছিস কি লিগা? পরে আমি ডকুমেন্ট বা করে দেখাইছি, কিন্তু ওরা এটা অ্যালাও করে নাই। ও পরে আমি এই ঘটনাটা কইলাম যে আমি গাড়িটা কিনছি, তখন ও কইতেছে আপনি হি গাড়ি দিচ্ছেন, আমি রিপনের গাড়ি লয়ে গেছি গা। এই কথা যে ও কইছে, পরে আমার যে গাড়িটা ছিল, আমার গাড়িটা রিপনে, এই গাড়িটা আমি ব্যাটারি কিনছি, এই যে দেন ৭৫,০০০ টাকা ব্যাটারি কিনছি। আমার ডকুমেন্টস এই যে ৭৫,০০০ টাকা ব্যাটারি কিনছি। কি না আমি রোডও ছাড়ছি। পরে সেই গাড়িটা রিপনে ওরা সেই গাড়িটিকে দিছে, তুই কবি যে এটা চুরির গাড়ি, সেই গাড়িটিকে দিয়া পরে এই গাড়িটা ও আমার খাইয়া লাইছে। এই গাড়িটা ওরা বেচাটা কয়েকটা লোকে খাইয়া পরে মনে করেন আমার ভেজ দিতে কইরা পরে আমারে কইতেছে তোমরা তো ধৈর্য আনছ, কত টাকা খরচ হয়েছে? পরে কয় আমাকে ৩৫,০০০ টাকা খরচ হয়েছে। আমি ওই যে ওয়ার্ডব খার জরে দিছি, এইটা বিচারে মিদে ওয়ার্ডব খাটের ২০,০০০ টাকা ১১ দিন থেকে রিপনে গাড়ি বসে আছিল। ১১ দিন যে বসে আছিল গাড়িটা, ১১ দিন যে বসে আছিল গাড়িটা, এই রিপনটা ২০,০০০ টাকার ওয়ার্ডব খার দিয়ে দিছে বসার কারণে। আর আমারে উঠবার দেয় না। আমি কইছি মনে হল দেখ তোর আমার বেদি কইস না, তখন আল্লাহর হচ্ছে জীবনের ভিক্ষা চাই। আমার বউটা পিজি হাসপাতাল ভর্তি, ওরা আমার কোনো কথা শুনে নাই। আমার মায়ের ডালে আমি রাত করে ঘুমাই, চাইছিলাম যে বিষ খেয়ে মরি, কিন্তু পরে চিন্তা করলাম যে মায়ের আলোক হয়ে রয়েছে, আমার এই বাড়ি উনি পিজি হাসপাতাল ভর্তি, দুইটা অপারেশন করবো। আমি যেদিনকে আমার আটকাইছে ওরা গাড়িটা নিচে গা, 2 দিন পর অপারেশন করবো। ওরা এই আধা মাস্টারে পোলায়, ও আমার কোনো কথা শোনে নাই। ওর নাম হচ্ছে গিয়া আমিরুল, ও আমার কোনো কথা হয় নাই। ও কিন্তু বাজারের পদ আছে সভাপতি। আমি কইলাম যে দেখ তুইও দোকান দেরা, আমিও দোকান দেরা, আমি বাজারের সহকারী সেক্রেটারি, তুই আমার এই বেজ্জতি গেলে কথা কইলে তোর ঝুলে বেরিয়ে এই আধা মাস্টার পোলা কর, তোর কথা কইলে তোর ঝুলে বেরিয়ে একটা কথা কইছা চুরি করছস, আবার কস তুই অনেক বড় কথা কস না, একটা কথা কইলাম কইস না। পরে যাই হোক, পরে আমি আর কোনো কথা টথা গনে করে তাহলে ই কর, ওখানে ৩০,০০০ টাকা তো জরিমানা, রিপনটা ২০,০০০ টাকা তোর খাট মার দিয়ে দিলাম, তাহলে তুই আর ১৫,০০০ টাকা দে। পরে কয়ে বিলে আমি ১০,০০০ টাকা দিছি, ৫,০০০ টাকা হিসুমে দিছি, আর ৫,০০০ টাকা কয়দিন পরে দিছি। এই যে ডকুমেন্টস, এই যে ডকুমেন্টস। আচ্ছা এই যে ডকুমেন্টস, হ্যাঁ। পরে আমি এই জরিমানা দিছি, ওখানে আমার মান সম্মান গেছে, আমার ইজ্জত গেছে, আমার গাড়ি নিচে গা, ব্যাটারি নিচে গা, তারপরে ৩০,০০০ টাকা বডি কিনছি। গাড়ি মিটা আবার আমি কিনা, পুরান গাড়ি কিনা আমি বহু টাকা লাগাইছি, আমার হিসাব আছে। আমি ১ লক্ষ কত জানি লাগাইছি। এই যে চাকা কিনছি, দেখা আমি তো 14 দিন। এই যে এটা কি ১,৪৪,০০০ টাকা লাগাইছি গাড়ি কিনার পরে, ৩০,০০০ টাকা কিনার পরে। আমি যা কথা কইছি, আমার কোনো কথায় আমি যে কথা কইছি, আমি একটা কথা, আমি আমার দয়াল মুর্শিদ আমি সামনে রেখে আমি কথা কইছি। আমার বাজারে বেজ্জতি করছে, এলাকার মাইসেতে আমি বিচার চাই। আমি চোর না, আমার যদি কেউ ১০ টাকা ছিটারি করে খাইছি, তাইলে আমি এই মিডিয়ার সামনে কইতেছি আমার যে বিচারটা করে। আমি চোর না, আমি নিজে না খাই মাইসেরে খাওয়াই। আর ও কিন্তু আমার পুলিশ দিয়ে অনেক হ্যাস্ত নষ্ট করছে। ও কিন্তু আমার ঘেরে যাই পুলিশে কইছে আমার বডিটা লয়ে দেন, সময় আমার গাড়ি আমি চাকা মাকা লাগাই। পরে আমি কইছি যে তোর বডি দিমুকে, বডি আমি ৩০,০০০ টাকা কিনে রাখছি, তোর বডি দিমুকে। হ্যাঁ আমি কিন্তু রিপনের কাজে নিচে গা, চোর ধরা পার নাই। আমার ঘেরে যায় ও ভিডিও করে। আমি ওর বারে কইছি যে দেখ তোর রিস্কাটা আমি কি কইছি, তোর আবার ওই পুলিশ লইয়া এন আবার একটু ভুলেছে যে কথা কইছি এই হোটেলে বিদে
এই হোটেলের দোকানে গেছি, হোটেলের দোকান অন্য লোক গেছে, ওই হোটেলের যে ম্যানেজার হ্যাঁ কইছে, কয় না এই চোরেরা গাড়ি দিবে না করছে, হ্যাঁ দিলে তবে সে দিবি, সাক্ষীও দিছি, তারপরে আমার ওইরকম বেদিতি করলো। এলাকাবাসীর কাছে, প্রশাসনের কাছে আমি সুস্থ বিচার চাই, সবার কাছে আমি বিচার চাই। আমার কি অপরাধটা